আসসালামু আলাইকুম। তানজামিম এবং রেডসার এর লাইফ আপডেট বাংলাতে পয়েন্ট আকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। নাম্বার 1, ওইএস আপডেটের জন্য সকলকে অপেক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ১ম এ আমাদের ওইএস এর আপডেটের জন্য সকলকে অপেক্ষা করতে হবে। এটি কোম্পানির পাঠানো ইমেইল ঠিকানা প্রদান করা হবে, যা আমাদের ইমেইলটি বৈধ কিনা তা যাচাই করতে সাহায্য করবে। গ্রহণযোগ্যতা ইমেইল যারা এই প্রক্রিয়ায় অনুমোদিত হয়েছেন তারা পরের সপ্তাহে একটি ইমেইল পাবেন। এর মধ্যে পরের সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে আমাদের যারা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে এই প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে তাদেরকে ইমেইল পাঠানো হবে। এর সময়টার মধ্যে আপনাদেরকে আরাম করতে বলা হয়েছে। কোম্পানির কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। নাম্বার 3, নিবন্ধন লিঙ্ক। অনুমোদিত ব্যক্তিরা যে ইমেইলটি পাবেন, মানে যারা যোগ্য হয়েছেন তারা যে ইমেইলটি পাবেন তাতে একটি লিঙ্ক থাকবে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে ভিক্টোরি ত্যাশের জন্য নিবন্ধন করতে হবে। মানে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে ভিক্টোরি ত্যাশের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের শেষ তারিখ সম্পর্কে কোম্পানি বলেছেন যে নিবন্ধন শুধুমাত্র সীমিত সময়ের জন্য খোলা থাকবে। মানে আপনি যে রেজিস্ট্রেশন করবেন সেটার জন্য যে সময়সীমা সেটা সীমিত সময়ের জন্য থাকবে। কিন্তু সেই সময়টা ইমেইলে দেওয়া থাকবে যে কতক্ষণ সময় পর্যন্ত প্রদান করা হবে। রেফারেল লিঙ্ক বিতরণ। নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সমস্ত নিবন্ধিত ব্যক্তিরা একই সাথে তাদের রেফারেল লিঙ্ক পাবেন। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। রেফারেল লিঙ্ক বিতরণ। নিবন্ধন প্রক্রিয়া, রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রত্যেকটা প্রতিষ্ঠাতা সদস্য যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন ভিক্টোরি ত্যাশে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সমস্ত নিবন্ধিত ব্যক্তিরা একই সাথে তাদের রেফারেল লিঙ্ক পাবেন। অর্থাৎ যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তাদের প্রত্যেকেই রেফারেল লিঙ্ক দেওয়া হবে। এখন কথা হচ্ছে একটি সার্কেল আপনাকে নির্বাচন করতে হবে। এরপর কোম্পানিতে যারা যোগ্যতা অর্জন করতে পারে নাই, যারা অবশিষ্ট থাকবে, তো কোম্পানি বাকিদের তাদের পছন্দ অনুযায়ী তাদেরকে একজন নেতাকে নির্বাচিত করতে বলা হয়েছে এবং তাদেরকে সার্কেল এবং বৃত্ত হিসেবে তাদের সাথে সম্পৃক্ত রেখে তাদেরকে যোগ করতে বলা হয়েছে। যারা এখনো অনুমোদিত হননি তারা যেকোনো ব্যক্তির রেফারেল লিঙ্ক ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন। কথাটার অর্থ হচ্ছে যারা আমরা সাবমিট করেছি, আমরা ভিক্টোরি ত্যাশের জন্য যোগ্যতা যাচাই করার ফর্ম পূরণ করেছি, সেখান থেকে যদি আমরা কেউ যোগ্যতা অর্জন করতে না পারি তাহলে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। যারা এখানে যোগ্য বলে বিবেচিত হবে তাদের রেফারেল লিঙ্কের মাধ্যমে অযোগ্য ব্যক্তিরাও এই কোম্পানিতে অর্থাৎ ভিক্টোরি ত্যাশে প্রবেশ করতে পারবেন। ধন্যবাদ।